গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাধুরার একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আজকের ব্লগটি আমি সকাল 8টা থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো চলে আসলাম সকালবেলা রাশিবাসি সেরে একেবারে গেস্ট রুমটা পরিষ্কার করতে। প্রত্যেক দিনই তো গেস্ট রুম বলেন, বেডরুম বলেন, রান্নাঘর বলেন, আমরা তো সচরাচর পরিষ্কার করে থাকি। কিন্তু দেখবেন ডিপ ক্লিনটা মাঝে মধ্যে না করলে, সপ্তাহে সপ্তাহে ডিপ ক্লিন না করলে, যেমন রান্নাঘরটা করতে হয় সেমন এইসব ঘরও করতে হয়, না করলে একটুও ভালো দেখা যায় না। তো ওর জন্য তো ভাবলাম যে আজকে হাতে সময়ও রয়েছে আর ডিপ ক্লিনটাও সেরে ফেলি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, আর এই বেডরুমটার মেকওভার দেবো, তাই ভাবছি মেকওভার বলতে ডিপ ক্লিনটাই করব। আর একটু যে এদিক ওদিক করে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো চলেন আগেই দেখেন উপরের সেলফটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই সেলফটা প্রায় আমি ঘর ছাড়লেও না সেলফটা পরিষ্কার করা হয় না, নিচে নিচে পরিষ্কার করে চলে যায়, আর উপর থেকে কিছু করাই হয় না, মাঝে মধ্যেই হাত দেওয়া হয়। তো এখানে দেখেন উপরের সেলফটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আজকে যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটি আমি আগেও একবার শেয়ার করেছিলাম আমার গেস্ট রুমটা ক্লিন করা। তো আপনারা এতই ভালোবাসা দিয়েছেন, তো আজকের এই ভিডিওটাতেও দেবেন আশা করছি। তো চলেন দেখেন, এদিকে আমি উপরটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আবার জায়গায় সবকিছু ভালো করে পোছাপুছি করে রেখে দিচ্ছি। আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটি কোথায়, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার প্রত্যেক ভিডিওতে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন উপরেরটা আমি ঝাড়াঝাড়ি কমপ্লিট করে দেখেন, এই যে ভিতরে সেলফের এই ছোটো ছোটো যে শোপিসগুলো দেখছেন এগুলোকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এগুলোতে অল্প অল্পই ধুলি পড়েছিল, কেন কি সবসময় এই ঘরটা না আটকানো থাকে আর জ্বালানো নেই, কিছুই নেই, খালি দুটো ভেন্টিলেটার রয়েছে। তো ভেন্টিলেটার দুটো দিয়ে বেশি আর কি বা আসতে পারে, কিন্তু ফ্যান যখন চালাই তখনই যা ধুলিটা না টানে। তো এই যে এগুলো সমস্ত আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে ভালো করে পুছাপুছি করে নিয়েছি। আর এদিকে না আমি মাথায় একটা কাপড় বেঁধে রেখেছি, দেখছেন এটা কেন বেঁধেছি বলুন তো? দুদিন আগেই আমি মাথাটা ধুয়েছি, ওর জন্যতে ভাবছি যে আবারও ধুতে হবে, তার জন্য তো আমি ভালো করে কভার করে রেখে দিয়েছি। আর যেহেতু আমার একটু অ্যালার্জিরও প্রবলেম রয়েছে, কেন বলুন তো? অ্যালার্জি বলতে ওই যে আমার এসেনফুলিয়ার যে অ্যালার্জিটা রয়েছে ধুলির জন্য না, আমার নাকে মুখে সমস্ত জায়গায় গেলে যে পরিমাণে আমার হেঁচি আর ঠান্ডাতে ধরে দেয়, ওর জন্যতেও আমি মাথাতে দিয়ে দিয়েছি। আর আজকে একেবারে সকাল সকাল উঠে আমি সমস্ত বাসি কাম সেরে তারপরেই এসেছি। আর সকালবেলা দেখবেন একটু, এখনও তো গরমের দিন, প্রচণ্ড গরম পড়ে, তো একটু সকাল সকাল উঠেই এই সমস্ত কাম যদি করার থাকে করে নিতে পারলে ভালো। কেন কি এখন গরমের মধ্যে এই ডাস্টিংয়ের কাম করবেন, দেখবেন ফ্যান তো লাগানো যায় না, কেন কি ডিপ ক্লিন করলে আর ফ্যানটা লাগালে হয় না, কেন কি সমস্ত ধুলি উড়ে উড়ে এখানে ওখানে হবে, ওর জন্য তো ফ্যান বন্ধ করেই কাম করতে হয়। তো আজকে আর স্নানটা করলাম না, আজকে না একেবারে পরে স্নানটা সেরে নেব, আগে এইসব কাম কাজ করে তারপরে। আর আজকে যেহেতু রবিবার, বড় বাড়িতে রয়েছে, ওর জন্যতে আমার কোনো টেনশনই নেই, ছেলেটা রয়েছে। আর আমি প্রত্যেক সপ্তাহে যদি রবিবারটাই পাই তাহলে রবিবার দিনই আমি প্রায় ঘর ঝাড়ার কামটা করে থাকি, কেন কি বর বাড়িতে থাকে আর ছেলেটাকে নিয়ে মার্কেটে যায়, এখানে যায় ওখানে যায়, সের মধ্যে আমি সমস্ত কিছু করে ফেলতে পারি। তো দেখলাম যে সমস্ত জায়গায় না অল্প অল্প যাই আছে ধুলি ভর্তি হয়ে আছে, তো ভালো করে ঝেড়ে দিলাম। আর একটা কাম করছি মানে সেই কামটাকে সুন্দর করে পরিপাটিভাবে না করলেও ভালো লাগে না। তার মধ্যে দেখেন চলে এসেছে আমার ছেলেটা, ঘুম থেকে উঠে পড়েছে, আরও উঠেছে মানে এখন আমার কামটা করতে অনেকই কষ্ট। প্রত্যেক দিনই ভাবি যে যখন আমি কাম করব একটু ধীরে সুস্থে করব, কেন কি শব্দতে ছেলেটা উঠে পড়ে, আর তেমন করতে গিয়েও আরও মনে হয় বেশি শব্দ হচ্ছে, তার কারণে ছেলেটাও উঠে পড়ে। তো এদিকে দেখেন এই যে সেলফটা রেখেছি, এই র্যাকটার
থেকে সমস্ত জামা কাপড় আবার ভালো করে গুছিয়ে রাখছি, যেটা একটু উলটপালট হয়ে আছে। তো এদিকে আমি গুছিয়ে রাখছি আর ছেলেটাও সমস্ত কিছু আবার টেনে টেনে ফেলছে। তো ওকে নিয়ে আবার একটু বাইরে গেলাম, ওর বাবার কাছে দিয়ে আসলাম। আর এদিকে দেখেন আলনাটার আর অবস্থাই ছিল না। অনেক দিন ধরে ভাবছিলাম জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে রাখবো। ওর জন্য তো সমস্ত কিছু আগে বের করে ফেললাম, তারপরে একটু ডাস্টিং পোছাপুছি কাম ওগুলোও সেরে ফেললাম। আর দেখবেন আলনাতে ভালো করে গুছিয়ে রাখলে না জামা কাপড় দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ওই যে একটা থবো আর একটা নিতে গেলে আবার যেমন সমানই হয়ে যায়। আর আমাদের ঘরের সৌন্দর্য দেখবেন বেড আর আলনা, এ দুটো যদি গোছানো থাকে আর কিছুই দরকার পড়ে না, কেন কি দুটোর জন্যই সৌন্দর্যটা আর একটু বেড়ে যায়। তো এদিকে আলনাটা তো ভালো করে গুছিয়ে নিচ্ছি, সাথে আজকে গেস্ট রুমের বেডটাও ভালো করে পরিষ্কার করব। ভাবছি বেডশিটটা না চেঞ্জ করে ফেলবো, যেহেতু আমরা শুই না ঘরে, কিন্তু সপ্তাহে সপ্তাহে 2 দিন 3 দিন পর পরই চেঞ্জ করে ফেললেই ভালো। এখন যেহেতু ঝড় বর্ষার দিন, কোথার থেকে ধুলিবালি উড়ে আসবে, আর অনেক দিন এমন থাকলে দেখবেন ভালো দেখা যায় না, একটা বেডশিট পাতানো থাকে। তো এদিকে চলেন দেখেন এমন করে শাড়িগুলো রেখে দিচ্ছি, উপরের খাদেই সব শাড়িগুলো রাখছি, নিচে যে আমার নাইটি সায়া এটা ওটা রয়েছে ওগুলো রাখছি। তো চলেন এমন করে দেখেন গুছিয়ে নিলাম। আর অনেকগুলোই শাড়ি ধরেছে, এমন করে ভাজিয়ে রেখেছি, এমন করেই রাখি। তারপরে না একটা দুটো করে নিতে নিতে আবার যা তাই হয়ে যায়। আর আজকে গেস্ট রুমটা পরিষ্কার করতে এসে আমার অবস্থাটাই খারাপ হয়ে গিয়েছে, যেহেতু এতই গরম পড়েছে, তারপরে ফ্যানটাও লাগাতে পারছি না। আর এত ফটাফট কামটা করার চেষ্টা করছি, কিন্তু দেখলাম যে কামই সরছে না, একটা একটা কাম এখনো করতে বাকি। তো দেখেন সকালবেলা যদি উঠতে পারেন তাহলে তো এনার্জির সাথে কামগুলো করে নিতে পারবেন, আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে কাম করতে গরমের সময় প্রচণ্ড কষ্ট হয়। তো আজকে সকালবেলা আশিবাসি সেরেও দেখেন সমস্ত কিছু করতে করতেও রোদ উঠে গিয়েছে, এখন 9টা 9:30 অমন হয়ে গিয়েছে। আর একটু সকাল সকাল উঠতে পারলে ভালো হতো, কিন্তু উঠতে পারলাম না, তার মধ্যে আরও কত কাম থাকে। তা এখনও রান্নাবান্নাটাও বাকি রয়েছে। সকালবেলা রান্নাবান্নাটা বর যাবে মার্কেটে, কিছু নিয়ে আসবে, তারপরে এই রান্নাবান্না হবে, কেন কি রবিবার দিন সব দিনই আমিষ খাওয়া হয়, নিরামিষ রান্নাবান্না কিছুই হয় না আমাদের বাড়িতে, ওর জন্যতে। তারপর চলে আসলাম এখানে, দেখ যে সমস্ত বেডশিট বেড কাভার সব কিছু রয়েছে ওগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। পিলো কাভার, এখানে দুটো মশারি, এ সমস্ত কিছু একটার মধ্যে ভর্তি করে রেখে দিচ্ছি। আর এগুলো সমস্ত কিছুই না আলনার উপরে ছিল, ওই যে একটা একটা করে পাততাম, আবার ওগুলো রাখতে মনেই থাকতো না, আলনার উপরে এমন করে রেখে দিতাম। তা ওগুলো এখন সমস্ত কিছু এক জায়গায় গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম এখানে বেডশিটটা আজকে চেঞ্জ করব, তাই ভাবছি অনেক দিনই হয়েছে চেঞ্জ করা হয় না। তো এখানে ভালো করে ঝাড়াঝুড়ি করে একটা বেডশিট পেতে দেবো, তাই ভাবছি। তা অনেক সময় ধরেই খুঁজতে খুঁজতে এটাই বেছে বের করলাম। এই বেডশিটটা দেখেন পুরো গোদরেজের কালারের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে, তো দেখতেও ভালো দেখা যাবে। তবে বেডটাকে এমন করে রাখবো না, এটাকে ঢেকে দেবো, কেন কি ঝড় বর্ষার দিন তো, ওর জন্যতে ধুলিবালি উড়ে পড়বে। তাই সবসময় পরিপাটি করে গুছিয়ে বেডশিটটাকে দেখেন টান টান করে পেতে দিয়ে রেখে দিয়ে এমন করে ঢেকে, কেন কি এ ঘরে তো শোয়াশুয়ি কিছুই হয় না, কেউ আসেও না, বছরে একবার কেউ আসলে আসলো, না হলে এমনই থাকে পড়ে, খালি পুজোটাই দেওয়া হয়। কিন্তু তাও আমি সবসময় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, কেন কি সংসারের কামকাজ গুছিয়ে করাটা হচ্ছে একটা প্রতিভা, আর এটা আমাদের মেয়েদের মধ্যে ভরপুর রয়েছে। এই প্রতিভাটা রয়েছে বলেই আজকে আমরা সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারছি বা রাখছি। তার জন্য দেখেন সংসারের কামগুলো গুছিয়ে করাটা একটা প্রতিভা, একটা আর্ট। ঘরদুয়ার পরিষ্কার করা, সংসারটাকে যত্ন করা, এটা কিন্তু একটা প্রতিভা, এটা কোনো মানসিক রোগ না। সবাই ভাবে এটা কোনো মানসিক রোগ, সপ্তাহে সপ্তাহে ঘরদুয়ার পরিষ্কার করা, কিন্তু না, এটা হচ্ছে একটা প্রতিভা। তারা ভাবে সপ্তাহে 2বার ঘর পরিষ্কার করা একটা মানসিক রোগ বা একটা কোনো মিনিয়ে, তাদেরই মানসিক সমস্যা হয়ে থাকবে। আর যাদের এই রকমের চিন্তাধারা থাকে, হয়তো তারা তাদের সংসারটাকে ভালোবাসে না, তার জন্যতেই এমন কথা বলে থাকে। হয়তো তারা তাদের ঘরদুয়ার পরিষ্কার রাখে না এই কারণে, বা তাদের ঘরদুয়ারকে যত্নও করে না। এই সমস্ত কথা কেন বললাম বলুন তো? এই যে আমাদের আশেপাশে কত লোক আছে যারা এই সমস্ত মনোবৃত্তি নিয়ে চলে, যে সারাদিন ধরে কি করি আর সব দিন 2 দিন পর পর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে কেন রাখি? হয়তো কোনো মানসিক রোগ আছে,
বা এটা কোনো মিনিয়াতার। তার জন্য তো বললাম তাদেরকে এই সমস্ত কথা। আর সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখা এটাও কিন্তু নিজের থেকেই আসে, কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। যতই যাক হোক না কেন, নিজে না করলে কেউ হাতে ধরিয়ে কিছুই করে দিতে পারবে না। তার জন্যতেই বলছি। তারপর চলেন ওদিকে সমস্ত কামকাজ সেরে চলে এসেছি, আরও কাম রয়েছে, তার মধ্যে রান্নাটাও সেরে ফেলবো। বর গিয়েছিল বাজারে, ওখান থেকে দেখেন এখানে নিয়ে আসছে মাছ, আর এই মাছটা হচ্ছে রূপচাঁদ মাছ। ওটা নিয়ে আসছিল আর এতই টেস্টি ছিল মাছটা। তো ভালো করে আগে ভেজে নিলাম, আর আজকে রানবো মাছের ঝাল আলু দিয়ে। তো এদিকে আবার দেখেন চলে আসলাম ফ্যানটাকে পুছতে। এই পাখাটা পুছতে বাকি রয়ে গিয়েছিল, তো ভাবছিলাম আগেই পুছে নেব, তা আবার ভাবলাম যে পরে পুছে নেব। কেন বলুন তো, এত রোদ, এই ঘরে তো থাকাই যাচ্ছে না। তারপরে এখনো করিনি স্নান, সকালে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম। তো ভাবলাম যে রান্না বান্না সেরে তারপরেই যাব স্নান করতে। তো দেখেন এখানে পাখাটাও গুছিয়ে নিয়েছি, আর যে সমস্ত কাপড়গুলো এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম ঢাকা ছিল, ওগুলো আবার পেতে দিচ্ছি। আর এগুলো না পাতলে না আবার দুদিন পরে ধুলি ভর্তি হয়ে যাবে, ওর জন্য তো তখন খালি কাপড়টা চেঞ্জ করে ধুয়ে দিলে হয়ে যাবে। তো যতটুকু পারি সংসারের সমস্ত কিছু যত্ন আব্বানে রাখার চেষ্টা করি, কেন কি আমার ছোট্ট একটা ঘর সময় পরিপাটি করে রাখানোর চেষ্টা করি। তো এখানে দেখেন চলে আসলাম রান্না করতে, মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে মাছ ভাজা কম করে দিয়ে জালটা চলে গিয়েছিলাম ওখানে ফ্যানটা পরিষ্কার করতে। তো ওখান থেকে এসে আবার দেখেন মাছটা ভালো করে ভাজা কমপ্লিট, তার সাথে এখানে আলু পেঁয়াজ সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম, দেখেন জল ঢেলে কষানোর পর দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর এই মাছের রেসিপিটা অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি বলে আর আজকে করলাম না। আর তার সাথে না এখানে দেখেন আমার ছেলেটার জন্য কি করছি, ভাতই খেতে চায় না। ওর জন্য এখানে দেখেন অল্প কটা ভাতের ভিতরে যে তরকারিটা রান্না করেছিলাম ওটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে দিয়েছি। কি হয়েছে জানে না, ভাত ভাজা খাবে, বিরিয়ানি খাবে, কিন্তু ভাত যে নর্মাল ভাতটা থাকে ওটাই খেতে চায় না। তার জন্য তো যত প্ল্যানিং করে পারি ওর পিছনে লেগে পড়ে রয়েছি। একটা মাস হয়েছে ভাত খায় না। তার মধ্যে গ্যাসটাও বুঝে নিয়েছি, আর এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এমন সাজানো গোছানো ঘর থাকলে কারই না ভালো লাগে বলুন, পজিটিভিটিও থাকে আর একটা আলাদাই এনার্জি লেভেল থাকে ঘরের ভিতরে আসলে। তো এই যে দেখেন সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছি। আর এই যে হচ্ছে আমার গেস্ট রুমের মেকওভার বলুন বা ট্যুর বলুন বা যাই বলুন না কেন, দেখুন এত সুন্দর দেখাচ্ছে। তো এখানে খালি দেখেন একটা জিনিসেরই কমই রয়েছে, দুটো পিলো দিলে ভালো হতো, কিন্তু পিলো দুটো দিলাম না, কেন কি এ ঘরে কেউ থাকে না বলে পিলো রাখি না, যখন আসে ও ঘর থেকে এনে দিই। তো এই যে ঘরের মেকওভার কেমন হয়েছে বলবেন, আর ডিপ ক্লিনও বলতে পারেন। আশা করছি ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ